তো তোমাকে বলি যে সমস্ত প্রশ্নের জবাব দিও না। নিজেকে কখনো অন্যের সামনে প্রমাণ করার চেষ্টা করো না। তুমি তোমার মতো, তুমি তোমার মতো। আমরা হয়তো বা সফলতার পিছনে ছুটি, অনেক সময় সফলতা নিয়েও কনফিউশনে ভুগি, কিন্তু জীবনের প্রথম সফলতা কি জানো? নিজেকে চিনতে পারা, নিজেকে জানতে পারা। আর যখন কোনো ব্যক্তি নিজেকে চিনতে পারে তখন সময় তার হয়ে কথা বলে। তুমি তো দেখেছ, তারাই নিজেকে বারবার সত্য প্রমাণ করতে চায়, যারা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয়, যারা বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা বলে। তুমি তো সত্যের সাথে আছো, তুমি তো সত্যের পথে আছো, তাহলে তুমি কেন প্রমাণ দিতে যাবে? তুমি কেন নিজেকে প্রমাণ করতে যাবে? সত্যি বলতে সত্য অনেকটা সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সেই জন্যই তো তোমাকে বলি, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করে তাদের থেকে দূরে থাকো। আর যদি তারপরেও তারা তোমার পিছন না ছাড়ে, তাহলে তাদের উত্তরটা তাদের মতো করে বুঝিয়ে দিও, আর না হলে সময়ের উপরে ছেড়ে দিও। এই হিসাবটাও না হয় উপরওয়ালাকে করতে দিও। মনে রেখো, জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর বিদায় নেওয়াটাও প্রয়োজন। যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাদেরকে যেতে দাও। জোর করে যদি আটকে রাখা যেত তাহলে এই পৃথিবীতে কোনো মানুষেরই মৃত্যু ঘটত না। কারণ কোনো সন্তানই তো তার বাবা মাকে ছাড়তে চায় না, কোনো বাবা মাই তো তার সন্তানকে ছাড়তে চায় না। যদি আমরা সত্যি জোর করে আটকে রাখতে পারতাম তাহলে এই পৃথিবীর কোনো সন্তানই এতিম হতো না। না, আমাদের জীবনের কিছু সিদ্ধান্ত আমাদের হাতেই থাকে, কিছু না, বেশিরভাগ সিদ্ধান্তটা আমাদের হাতেই থাকে, বলতে গেলে প্রায় সমস্তটা। কিন্তু জন্ম মৃত্যুর খেলাটা উপরওয়ালাই নিয়ন্ত্রণ করে। তাই এটা প্রকৃতিরই নিয়ম যে জোর করে কোনো কিছুকে আটকে রাখা যায় না। যেটা যেতে চাই সেটাকে যেতে দিতে হয়, যেটা যেতে চাইবে বা যারা যেতে চাইবে তাদেরকে যেতে দিতে হবে।